এইচএসসি পাশে 171টি স্বাস্থ্য সহকারী পদে সরকারি চাকরির সুযোগ। বিস্তারিত জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন। তো স্বাগতম ইজি নিউজ বিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় যশোর কর্তৃক 3 মার্চ 2024 খ্রিস্টাব্দে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 9টি ক্যাটাগরির বিপরীতে সর্বমোট শূন্যপদের সংখ্যা রয়েছে 199টি, যার মধ্যে 171টি শূন্যপদ রয়েছে স্বাস্থ্য সহকারী পদের বিপরীতে। বিস্তারিত জানার জন্য ভিডিও কন্টিনিউ করুন। 9টি ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরি কম্পিউটার অপারেটর, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 3টি। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি। 3 নং ক্যাটাগরি পরিসংখ্যানবিদ, শূন্যপদের সংখ্যা 3টি। চতুর্থ ক্যাটাগরি কিট তথ্য টেকনিশিয়ান, শূন্যপদের সংখ্যা 2টি। 5 নং কোল্ড চেইন টেকনিশিয়ান, শূন্যপদের সংখ্যা 2টি। ষষ্ঠ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, শূন্যপদের সংখ্যা 6টি। সপ্তম স্টোর কিপার, শূন্যপদের সংখ্যা 60টি। অষ্টম স্বাস্থ্য সহকারী, যেখানে সর্বোচ্চ 171টি শূন্যপদ রয়েছে, এবং সর্বশেষ ক্যাটাগরি ড্রাইভার, যার বিপরীতে খালি পদের সংখ্যা রয়েছে 4টি। প্রথম ক্যাটাগরি কম্পিউটার অপারেটর, বেতন স্কেল গ্রেড 13, 11,000 থেকে 26,590, শূন্যপদের সংখ্যা 3টি, এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নং ক্যাটাগরি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার ওপর, যেখানে শূন্যপদের সংখ্যা 1টি এবং বেতন স্কেল গ্রেড 14, 10,200 থেকে 24,680। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়া কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ, এবং ষাটলিপি সর্বনিম্ন বাংলা প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 70 শব্দ। তৃতীয় ক্যাটাগরি পরিসংখ্যানবিদ, খালিপদের সংখ্যা 3টি। বেতন স্কেল গ্রেড 14, 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। চতুর্থ ক্যাটাগরি কিট তথ্য টেকনিশিয়ান, বেতন স্কেল গ্রেড 15, 9,700 থেকে 23,490, যেখানে খালি পদের সংখ্যা রয়েছে 2টি, এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 5 নং ক্যাটাগরি কোল্ড চেইন টেকনিশিয়ান, সেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি এবং বেতনের স্কেল 9,700 থেকে 23,490, অর্থাৎ গ্রেড 15। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। 6 নং ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতনের স্কেল গ্রেড 16, 9,300 থেকে 22,490, এবং শূন্যপদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ। পরবর্তী ক্যাটাগরিটি স্টোর কিপার, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 60টি এবং বেতনের স্কেল গ্রেড 16, 9,300 থেকে 22,490, এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এবং স্বাস্থ্য সহকারী ক্যাটাগরি বিপরীতে সর্বোচ্চ 171টি খালিপদ রয়েছে, যার বেতন স্কেল গ্রেড 16, 9,300 থেকে 22,490। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এবং সর্বশেষ ক্যাটাগরি ড্রাইভার, শূন্যপদের সংখ্যা 4টি, গ্রেড 16, 9,300 থেকে 22,490, এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এছাড়াও হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। আবেদন পূরণের নিয়মাবলী। আগ্রহী প্রার্থীকে cs.josor.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে। অন্য কোনোভাবে দাখিলকৃত বা প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। এছাড়াও আবেদনপত্র লিখিত, মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি এবং
যশোর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। কোনো প্রার্থী যদি বিদেশি নাগরিককে বিবাহ করেন বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হন তাহলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচনা হবে। এছাড়াও কম্পিউটার অপারেটর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদের প্রার্থীগণ লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর বিধি মোতাবেক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড ভিত্তিক প্রার্থীদের নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড হতে যোগ্য প্রার্থী দ্বারা শূন্য পদ পূরণ করা হবে। সাবেক ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকায় সিভিল সার্জন অফিস যশোর এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সময় নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে। আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। এক্ষেত্রে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনোভাবে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। স্বাস্থ্য অধিদপ্তর, পরিদপ্তর বা দপ্তরে চাকরিরত প্রার্থীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। প্রার্থীকে আবেদন ফর্ম পূরণের সময় অবশ্যই সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ করতে হবে। আবেদনের সময় অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয় উল্লেখ না থাকলে পরবর্তীতে বিবেচনা করা হবে না। এক্ষেত্রে যারা অভিজ্ঞতা সম্পন্ন এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আবেদনের সময় বিষয়টি উল্লেখ করবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে অনলাইনে আবেদন শুরু হবে 7 মার্চ 2024 সকাল 10টা হইতে। আবেদন ফর্ম জমাদানের শেষ তারিখ 28 মার্চ 2024 বিকাল 5টা। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন ফর্ম সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। আবেদন পদ্ধতির ক্ষেত্রে SMS প্রেরণের নিয়ম: প্রথম SMS CS যশোর স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে, এবং দ্বিতীয় SMS এর ক্ষেত্রে CS যশোর স্পেস ES স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। এছাড়াও অনলাইনে আবেদন পূরণ করে নির্দেশনা মতো ছবি স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেন্টস কপিতে কোনো তথ্য ভুল বা অস্পষ্ট ছবি ও স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবলমাত্র পুনরায় ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার পরে কোনো রকম পরিবর্তন গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে আবেদন ফি প্রদান করতে হবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে, যার মধ্যে 13 থেকে 16তম গ্রেড পর্যন্ত পদের জন্য 223 টাকা, সর্বমোট 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ, অনলাইনে আবেদন ফর্ম এর সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন ফর্ম কোনো অবস্থাতে গৃহীত হবে না। এবং সর্বশেষ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি cs.যশোর.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর নিজস্ব ব্যবহৃত মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। এছাড়াও প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা সাময়িক সনদপত্র অথবা প্রত্যয়নপত্র ও অভিজ্ঞতার সনদপত্র যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে। এছাড়াও জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন। চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা সাপেক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নাগরিক সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণ হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার অথবা কাউন্সিলর কর্তৃক প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধার সম্পর্ক সংক্রান্ত প্রত্যয়নপত্র। এছাড়াও এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সমাজসেবা জেলায় কার্যালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং আনসার ও গ্রাম্য প্রতিরক্ষা প্রার্থীদের ক্ষেত্রে আনসার বিডিবির সংশ্লিষ্ট জেলা কমান্ডেন্ট কর্তৃক ন্যূনতম 21 দিনের মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং সকল চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র এবং সর্বশেষ ডাউনলোডকৃত অ্যাপ্লিকেন্টস কপি এবং অ্যাডমিট কার্ডের কপি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব চাকরির খবর পাওয়ার জন্য ইজি নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।